হাই বন্ধুরা বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। যেমনটা তোমরা সবাই জানো, আমি প্রদীপ ইউটিউব রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। বন্ধুরা, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা যারা নতুন ইউটিউবার হতে চাও তাদের উদ্দেশ্যে অনুরোধ করছি আমি, তোমরা এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখে যাও। কারণ এই ভিডিওতে আমি দুটো এমন সেটিং নিয়ে কথা বলবো, সেই দুটো সেটিং যদি তোমাদের ভিডিওতে করে থাকো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে একটা পর্যাপ্ত পরিমাণ ভিউজ আসবার সম্ভাবনা আছে, তোমাদের চ্যানেলের মধ্যে নতুন নতুন সাবস্ক্রাইবার আসবার চান্স আছে। তাই বলছি এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যাও, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা যারা নতুন ইউটিউবার হতে চাও। আর বাদ বাকি যে সমস্ত দর্শক বন্ধুরা আমার ভিডিওতে ক্লিক করে চলে এসছো তাদেরকে অনুরোধ করবো যে আমার ভিডিওটা স্কিপ করে তোমরা যেতে পারো। তা বন্ধুরা, আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা যখন একের পর এক ভিডিও আপলোড করি, আমাদের ভিডিওতে ভিউজ আনবার জন্য, নতুন নতুন সাবস্ক্রাইবার আনবার জন্য বিভিন্ন রকম সেটিং করে থাকি, বিভিন্ন রকমভাবে চ্যানেলকে বুস্ট করে থাকি, ভিডিওকে বুস্ট করে থাকি, বিভিন্ন জায়গাতে আমরা শেয়ার করে থাকি, এরকম অনেক কিছু পদ্ধতিতে আমরা ভিউজ আনবার জন্য চেষ্টা করি। তা আজকের ভিডিওতে বন্ধুরা দুটো এমন সিক্রেট সেটিং নিয়ে কথা বলবো, যে সেটিং দুটো করলে তোমাদের ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউজও আসবে, পর্যাপ্ত পরিমাণ নতুন সাবস্ক্রাইবারও আসবে। তা বন্ধুরা, আমি প্রথমে চলে যাব তোমাদেরকে সহজভাবে দেখাবার জন্য মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো যে কোন দুটো এমন সেটিং আছে যে সেটিংগুলো করলে আমাদের ভিডিও ভালো র্যাঙ্কিংয়ে যাবার সম্ভাবনা আছে। তা মোবাইল স্ক্রিনে চলে এসেছি বন্ধুরা। মোবাইল স্ক্রিনে চলে আসার পরই প্রথমে চলে যাব আমি গুগল ক্রোমটা ওপেন করে নেব। গুগল ক্রোমটা ওপেন করে নেবার পর আমি ওপরে সার্চ বারে লিখব studio.youtube.com। আমাদের চ্যানেলটাকে এখানে আমরা ওপেন করব, গুগল ক্রোমে গিয়ে ওপেন করব। এইভাবে চলে আসছে, দেখো ডান দিকে একদম থ্রি ডট আছে, ওই থ্রি ডটে ক্লিক করবে। ক্লিক করার পর ডেস্কটপ সাইট লেখা আছে নিচে একদম, ওইটাকে অন করে নেবে। অন করে নেওয়ার পর কী হবে, 5 থেকে 10 সেকেন্ড টাইম লাগবার পরে এখানে কম্পিউটারের মতো পুরো একদম আমার চ্যানেলটা এখানে ওপেন হয়ে যাবে। এই মোবাইল স্ক্রিনের মধ্যেই কম্পিউটারের মতো পুরো আমার চ্যানেলটা ওপেন হয়ে যাবে। এখানেই আমি দেখাবো তোমাদেরকে এমন কি সিক্রেট দুটো সেটিং আছে, সেইগুলো করলে আমাদের চ্যানেলে পর্যাপ্ত একটা ভিউজ পাবো, নতুন নতুন সাবস্ক্রাইবার পাবো। তো আমার চ্যানেলটা এখানে ওপেন হয়ে গেছে। দেখো বন্ধুরা, সমস্ত কিছু দেখো, আমার চ্যানেলের অ্যানালাইটিক্স থেকে আরম্ভ করে আমার প্রত্যেকটা কন্টেন্ট এসে গেছে, সমস্ত কিছু এসে গেছে। এখানে কিচ্ছু করবো না বন্ধুরা, একদম বাঁ দিকে লেফট সাইডে দেখো পরপর অনেকগুলো অপশান চলে এসেছে। আমি দ্বিতীয় যে অপশানটা আছে কন্টেন্ট মানে হচ্ছে ভিডিও, ওই কন্টেন্ট অপশানটাতে যখন ক্লিক করবো, এইভাবে ক্লিক করবো, আমার সমস্ত কন্টেন্টগুলো এখানে চলে আসবে। মানে আমার সমস্ত, আমি এখন পর্যন্ত যত আপলোড করেছি সেই সমস্ত ভিডিওগুলো এভাবে চলে আসবে, এভাবে চলে আসবে। চলে আসার পর আমি একটা ভিডিওতে ওই দুটো সেটিং, ওই যে দুটো সেটিং বলেছিলাম সেগুলো সেট করব। সেট কীভাবে করতে হয় তোমাদেরকে দেখাবো। তো আমি প্রথম যে ভিডিওটা, এই ভিডিওটা আমি এইভাবে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেবার পর প্রথম যে অপশানটা আছে পেন্সিল, ওখানে এডিট, পেন্সিল মানে হচ্ছে এডিট, ওই এডিটটাতে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর দেখো এই ভিডিওটা পুরো আমার কাছে এইভাবে ওপেন হয়ে যাবে। ভিডিওটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে টাইটেল দেখো, ডেসক্রিপশন আছে, সমস্ত কিছু পেয়ে যাচ্ছ, থাম্বনেল কী দিয়েছো, সমস্ত কিছু আছে। ওখানে কিছু না করে একদম ডান দিকে চলে যাবে। ডান দিকে একদম নিচে দেখো 3টে অপশান আছে। প্রথম অপশান হচ্ছে সাবটাইটেল, সেকেন্ড অপশান হচ্ছে এন্ড স্ক্রিন, অ্যান্ড থার্ড অপশান হচ্ছে কার্ড। এই 3টে অপশানের মধ্যে এন্ড স্ক্রিন অ্যান্ড কার্ড, এই দুটো সেটিং আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। এই দুটো সেটিংয়ের কথাই আমি প্রথম থেকে বলছি। এই দুটো সেটিং করলে কিন্তু আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ জেনারেট হতে পারে, নতুন নতুন সাবস্ক্রাইবার জেনারেট হতে পারে। তা এন্ড স্ক্রিন কাকে বলে? এন্ড স্ক্রিন মানে হচ্ছে আমাদের ভিডিও চলাকালীন কোনো আমাদের ভিডিওর, এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, এই ভিডিওটা যদি, কন্টেন্টটা যদি খুব ভালো হয়, কোনো দর্শক বন্ধু যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে, ওই দর্শক বন্ধু লাস্টে যাওয়ার আগে ভিডিওটাতে 5 থেকে 10 সেকেন্ড আগে আমার ভিডিওর মধ্যে এইরকম স্ক্রিনের মধ্যে দুটো বক্সের মতো অপশান চলে আসে। তার মধ্যে আমি যেরকমভাবে এন্ড স্ক্রিনে সেট করব, একটা ভিডিও আসতে পারে, একটা সাবস্ক্রাইব করবার জন্য অপশান আসতে পারে, দুটো ভিডিও আমি সেট করতে পারি, 3টে ভিডিও সেট করতে পারি, বা আমার একটা নতুন একটা প্লেলিস্ট সেট করতে পারি, একটা ভিডিও সেট করতে পারি, এরকম নানা রকম সেট করা যায়। এটাকে বলে এন্ড স্ক্রিন। তা এন্ড স্ক্রিনটা কীভাবে সেট করতে হয় তাই সেটা দেখাবো। প্রথমে এন্ড স্ক্রিন, এই পেন্সিলটাতে ক্লিক করে নিয়েছি, এডিটটাতে ক্লিক করার পর এন্ড স্ক্রিনে দেখো বন্ধুরা এইভাবে চলে আসছে। কেন? আমার এই ভিডিওটাতে এন্ড স্ক্রিন আগে থাকতে সেটিং করা ছিল, আমি ওগুলো আগে ডিলিট করে নেবো বন্ধুরা। এভাবে ডিলিট করে নিচ্ছি, দেখো এভাবে ডিলিট করানোর পর এখন এই ভিডিওটাতে আমার এন্ড স্ক্রিন সেটিং করা নেই। এখন আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে এন্ড স্ক্রিন সেটিং করতে হয়। তো এখানে দেখো বন্ধুরা, ইউটিউব কিন্তু অনেকগুলো অপশান দিয়ে দিচ্ছে। প্রথমে দিচ্ছে লেটেস্ট একটা ভিডিও দিচ্ছে, একটা সাবস্ক্রাইব করবার জন্য একটা অপশান, প্রথম এই বক্সটাতে ক্লিক করলে, ঠিক আছে।
নেক্সট হচ্ছে একটা ভিডিও একটা সাবস্ক্রাইব করবার জন্য, একটা ভিডিও মানে তুমি তোমার মন থেকে একটা ভিডিওকে নিয়ে নিতে পারো এন্ড স্ক্রিনে সেট করার জন্য, আর তোমার সাবস্ক্রাইব করার জন্য তোমার চ্যানেলকে একটা অপশান থাকবে। নেক্সট হচ্ছে দুটো ভিডিও আছে, দুটো ভিডিও তুমি যে কোনো তোমার পছন্দ মতো দুটো ভিডিও সেট করতে পারো তোমার এই এন্ড স্ক্রিনেতে। নেক্সট আছে তোমার প্লে লিস্ট, তোমার চ্যানেলের যে প্লে লিস্ট বা প্লাস একটা ভিডিও সেট করতে পারো। এরকম নানা রকম অপশান আছে, তুমি যখন এটা এখানে যাবে সমস্ত অপশানগুলো যখন ঘাঁটাঘাঁটি করে দেখবে সমস্ত কিছু তুমি নিজে নিজেই শিখে যাবে। তো আমি এই একটা ভিডিও আর একটা সাবস্ক্রাইব বলে এই বক্সটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো বন্ধুরা অটোমেটিক আমার যে লেটেস্ট ভিডিও আছে সেই ভিডিওটা প্লাস সাবস্ক্রাইব করবার জন্য আমার একটা অপশান এখানে এন্ড স্ক্রিনেতে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখানে সেভ আছে, দেখো বন্ধুরা ডান দিকে একদম উপরে সেভ আছে, সেভটাতে এইভাবে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, সেভটা ক্লিক করে নিলাম। নেক্সট আছে কার্ড। কার্ডটা এখন কী জিনিস? কার্ড মানে এই যে ভিডিওটা আমার চলছে বন্ধুরা, এই রকম জায়গাতে আমার একটা অন্য ভিডিওর যখন অপশান চলে আসে, একটা লাইন দিয়ে এইভাবে খুব ছোটো ছোটো করে লেখা একটা অপশান চলে আসবে, দেখবে বন্ধুরা তোমরা যে কোনো ভিডিওতে যখন ক্লিক করবে, বড় বড় ইউটিউবারদের দেখবে এরকম কার্ড একটা ভিডিওর মধ্যে দুটো বা তিনবার এরকম লাইন দিয়ে তিনটে ভিডিওর অপশান চলে আসে, মানে লিঙ্ক চলে আসে। যখন কোনো দর্শক বন্ধু এই ভিডিওটা দেখছে, দেখতে দেখতে ওই কার্ডের মধ্যে ওই লাইনের মধ্যে ক্লিক করবে, তখন সেই ভিডিওতে সে আবার চলে যাবে। এতে কী হবে, একটা ভিডিও থেকে আবার অন্য ভিডিওতেও ভিউজ বাড়তে পারে। তাই কার্ডটা কীভাবে সেটিং করতে হয়, এখন কার্ডটা সম্পর্কে তোমাদেরকে বললাম যে কার্ড কোনটাকে বলে। এখন কার্ডটা কীভাবে সেটিং করতে হয় সেটা দেখাবো। নিচে দেখো বন্ধুরা কার্ড আছে, অপশান আছে, পেন্সিলটাতে ক্লিক করছি, এডিটটাতে ক্লিক করার পর দেখো বন্ধুরা এখানে কার্ড লেখা আছে, আমার কার্ড আগে থাকতে সেটিং করা আছে। তা আমি কার্ডটা কীভাবে সেটিং করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা প্লাস ওপরে একদম আছে প্লাস কার্ড, এই প্লাসে ক্লিক করছি কার্ডটাতে প্রেস করার পর হচ্ছে যে কোনো ভিডিও আছে প্লেলিস্ট, তুমি প্লেলিস্টও সেট করতে পারো, ভিডিও সেট করতে পারো। এই ভিডিও সেট করলাম, ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পরে বন্ধুরা এখানে সমস্ত তোমার ভিডিওগুলো চলে আসবে। তুমি যত এখন পর্যন্ত ভিডিও আপলোড করেছো সমস্ত ভিডিও চলে আসবে। তুমি এখান থেকে তোমার পছন্দ মতো একটা ভিডিওকে এই ভিডিওর মধ্যে তুমি কার্ড, যে ভিডিওতে তুমি সেটিং করছো সেই ভিডিওর কার্ডে তুমি সেট করতে পারো। তো আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নিলাম কার্ডে। এবার ওই ভিডিওটা তুমি কীরকম জায়গাতে, যে ভিডিওটাতে তুমি সেট করছো কখন ওই কার্ডটা আসবে, মানে প্রথমের দিকে আসবে কি মাঝ বরাবর আসবে কি লাস্টের দিকে দেবে, সেটা এখান থেকে তুমি সেটিং করবে। বন্ধুরা তোমরা যখন এটা অপশানটা খুলবে, এখানে খুলবে তোমার চ্যানেলটাকে, যখন এই কার্ড এবং এন্ড স্ক্রিন এই সমস্ত জিনিসগুলো খুলবে, আস্তে আস্তে তুমি করতে করতে তোমার মধ্যে সব জানতে পেরে যাবে যে কীভাবে কী হবে। তো আমি প্রথমের দিকে মোটামুটি 1 মিনিট ভিডিওটা 1 মিনিট থেকে 2 মিনিট চলবার পর আমি এরকম জায়গাতে সেটিং করে নিলাম। সেটিং করবার পর কী হবে বন্ধুরা, আবার এখানে সেম দেখো এখানে কার্ডটা এখানে আমার সেটিং হয়ে গেছে। দেখো যে ভিডিওটাতে আমি সেটিং করছি এখানে এই যে লাইনটা চলে এসছে, ওই যে ভিডিওটা আমি কার্ডে সেট করলাম এখানে লাইনটা চলে এসছে। এই লাইনটাতে যখন ক্লিক করবে, এই লিঙ্কটাতে যখন ক্লিক করবে, একটা ভিডিও থেকে আবার একটা ভিডিওতে দর্শক বন্ধুরা যেতে পারবে। এতে কী হবে, একটা ভিডিও থেকে আর একটা ভিডিওতে ভিউজ বাড়বার সম্ভাবনা বেশি আছে। তা সেট করার পর আবার উপরের ডান দিকে সেভ আছে, সেভে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কার্ডটা ওই ভিডিওর মধ্যে সেট হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তা এইভাবে তোমরা তোমাদের ভিডিওতে কার্ড এবং এন্ড স্ক্রিন সেট করে তোমাদের ভিডিওতে নতুন নতুন ভিউজ আনতে পারো, নতুন সাবস্ক্রাইবার আনতে পারো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা লম্বা করছি না, আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওতে নতুন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরপরে আমি ইউটিউব রিলেটেড অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, যেগুলো তোমাদের খুব কার্যকরী হবে, ভবিষ্যতে কিছু জানতে পারবে। তাই বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।